শেখ সাদি লিখতেছে বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিয়রে যিনি নিজ মহিমায়, কাশাফাদ্দুজা বিজামালিহি, কাটিল তিমির রাশি যার রূপের আভায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের চেহারা এতটা নূর ছিল, যেই নূরে অন্ধকার অমানিসা কেটে গেছে। মানে রাত্রের বেলা শুধু আলো হইছে তাই নয়, আপনার আমার নবী দুনিয়া আগমনের মাধ্যমে জাহিলিয়াতের যুগ থেকে মানুষগুলো ফিরে ফিরে ঈমানের আলো পেয়েছে। আর নবীজির চেহারায় তো আলো ছিল, এটাই স্বাভাবিক। এক সাহাবী আয়েশা ডাক দেয়া বলে, ও ভাইয়েরা আমার, আপনারা সবাই বের হয়ে যান। কয় কেন ডাকতেছো? কয় আমরা দেখছি আকাশের চাঁদ খুইলা জমিনে পড়ে গেছে। এবার লোকজন আসছে, কই চলো দেখি। কয় হ, আমরা মসজিদে নববীতে দেখছি চাঁদ খুইলা পড়ে গেছে। লোকজন আইসা দেখি আকাশের চাঁদ আকাশে আছে, আর মসজিদে নববীতে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতরত অবস্থায় আছে। সাহাবায়ে কেরামগণ বলে, কি দেখলা? কয় হ্যাঁ, আমি তো দেখছি মসজিদে আলোতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, ওই আলোটা আল্লাহ তাআলা স্পেশাল নূর তখন আমার জাহির করে দিছিল। তার মানে আল্লাহর রসুলের চেহারায় অন্ধকার অমানিসা কেটে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রসুলের শানে শেখ সাদি লিখতেছেন, বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিয়রে যিনি নিজ মহিমায়, কাশাফাদ্দুজা বিজামালিহি, কাটিল তিমির রাশি যার রূপের আভায়, হাসনাত জামিউ খিসালিহি, চরিত্র মাধুরী যার অতি মনোরম। নবীজির চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র। নবীজির চরিত্রের সাথে কোনো চরিত্রের মিল হয়? বলেন। আপনার আমার চরিত্র হয়তো বা এখন বয়স হয়ে গেছে, আমরা এখন ভালো হয়ে গেছি, কিন্তু আপনি আমি হিসাব মিলাইলে আমাদেরও একটা কালো অধ্যায়, হোক ছোট অথবা বড়, আমাদের আছে না নাই? মানুষ মাত্র এটা থাকবেই। কিন্তু আল্লাহর রসুলের এমন কোনো কালো অধ্যায় নাই। নবীজির চরিত্র মাধুরী অতি মনোরম। এই তিনটা কথা লেখছে। বলেন, এই তিনটা কথা লিখে যদি শেষ করি, স্বাভাবিকভাবে একটা ছন্দ লিখতে হইলেও 4টা লাইন লাগে, কবিতা লিখতে হইলে কমাস কম 4টা লাইন লাগে। শেখ সাদি 3টা কথা লেখছে, এখন আর কথাটা কি লিখবে এটা শেখ সাদি ভুলে গেছে, তার জেহেনের মধ্যে নাই। শেখ সাদি এবার চিন্তিত হয়ে গেছে, তন্দ্রাচ্ছন্ন ঘুমায়া পড়ছে। হায় রে, আমি যে কবিতাটা লিখতেছি আমার জান্নাতে যাওয়ার কবিতাটা মনে হয় হইতেছে না, কারণ আরো 1 লাইন কই পাইব। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শেখ সাদির কাছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুল শেখ সাদিকে ঘুমের মধ্যে ডাক দেয়া বলে, সাদি রে, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। তুমি 3টা লাইন লিখেছো, আর একটা লাইন তুমি পাইতেছ না। আমি নবী 3য় লাইন বলে দিলাম, লেখো সল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন না সুবহানাল্লাহ। শেখ সাদি বলে, আমার এই 4 লাইনের কবিতাটা আমি লিখে দিলাম। শেখ সাদির মরণ হয়ে গেছে। মরার পরে শেখ সাদির নিকটতম একটা লোকের সাথে শেখ সাদি স্বপ্ন যোগে দেখা করলেন। তার নিকটতম লোকটা জিজ্ঞেস করে, সাদিরে, তোমার সাথে কবরে কেমন আচরণ হয়েছে? কয়, আল্লাহ তাআলা আমার জীবন দশায় যত গুনাহ করেছি সব গুনার জন্য আমার কবরে আযাব আসতেছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার করে দিল, ফেরেশতারা রে, শেখ সাদি আমার নবীর শানে যে কবিতাটা লিখেছে, ওই কবিতাটার উসিলায় আমার বান্দা সাদিকে মাফ করে দে।
ভাইয়ের আমার, এত কবিতাটা কবুল হয়েছে, আমরা সেটা দুরূদ শরীফের মতন সবাই পড়ি। দোয়া করতে গেলে আমরা বালাগাল উলা বিকামালিহি পড়ি। বুজুর্গদের আমল হইল, সন্তান যখন কান্না করে, ছোট বাচ্চারা, এই সন্তানকে কোলে নিয়ে কয়েকবার দুরূদ শরীফ পড়া যদি বালাগাল উলা বিকামালিহি পড়তে পারেন, নবীজির সম্মানে ওই বাচ্চার কান্নাটা আল্লাহ বন্ধ করে দেয়।